মা হওয়ার জন্য চারটে জিনিস লাগে, জাযাকাল্লাহ খান। এক, বিদ্যে। এই কথা নিয়ে কথা এসেছে। আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে, এই জন্য তালাকপ্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না? এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন? একটু খেয়াল করেন। জাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন? আর বোনদেরকে কি শিখাবে? বিদ্যা শিখাবে। এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্যা শিখানো। দুই, বলে তুয়াদ্দেবহুম না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরো, এটা শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পালিশ লাগাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও, এটা শিষ্টাচার। শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো, এটা শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার। আপনার সামনে আমি কথা বলবো, এর শিষ্টাচার আছে কি? এর শিষ্টাচার হলো আসসালামু আলাইকুম। আমার কথা কি দিয়ে শুরু হবে? আসসালামু আলাইকুম। এর দাম আছে। এই ধর্মের নাম ইসলাম। আমি মুসলিম, কিন্তু আমার ধর্মকে আমি চিনি না, যার কারণে আমি কিছু বুঝতে পারি না। আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম। আমার ধর্মের নাম কি? ইসলাম, আর আমার নাম মুসলিম। হিন্দু মেয়েদের হাতে ইয়া থাকে, কি থাকে? শাখা থাকে। তার মানে ও জানে যে আমি হিন্দু মেয়ে। বিবাহ হয়ে গেলে স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে। জানে যে আমি হিন্দু মেয়ে, এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে। কিন্তু আমি যে মুসলিম, আমার কোনো পরিচয় লাগে না। পরিচয় লাগে, দেখা হলে সালাম দিতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, মেহমান আসলে খেতে দিতে হবে, মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে। এগুলো শিষ্টাচার। আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন, আব্দুল রাজ্জাক সাহেব কত বলেন দেখি তো। ঢুকলাম, একটা ছেলেকে বললাম, এই ছেলে শোনো, এই ছেলে শোনো। আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল, কিছু বললো না আমাকে। অবাক কথা, কি শিষ্টাচার আছে? এ দেখেন শিষ্টাচার। আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন, কোথা থেকে এসছেন আপনি? আমি নওগাঁ বড় কালিকাপুর থেকে এসছি। কি চান? আব্দুল রাজ্জাক সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা, চলেন ওইখানে আছেন উনি, চলেন আপনাকে আমি রেখে আসি। আপনারা ওখানে আছেন। তাহলে ছেলেটার কি বুঝবো আমরা? শিষ্টাচার। আমি বলতে থাকলাম, হাঁটতে থাকলো, দামই দিল না, এটা শিষ্টাচার। আর নির্বাচনে নেমেছে, মিছিল রাস্তাতে বের করছে, আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান, আপনাকে চোখ দেখায় কেমন? ওটা কি শিষ্টাচার? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা ছেলে, তোমার একটু ইতস্তবোধ হয় না? তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে। তুমি একটু কল্যাণ বুঝো না? তোমার কোনো হিতাহিত জ্ঞান নেই। কিসের পড়াশোনা করেছো তুমি? তুমি তো কামলা হবে। তুমি তো আব্দুল্লাহর বক্তব্য এই জন্য আমিও শুনি, তোমাকে নিয়ে তার কত কথা, তুমি নিজেকেই চিনো না। না তোমার সততা আছে, না তোমার সত্যতা আছে। কি দিবে তুমি জাতিকে? কি দিতে বড় হয়েছে? সবাই বলছে যে বড় কালিকাপুরের ওই ছেলেটা বড় ডাক্তার। কি হয়েছে? লন্ডন থেকে পড়ে এসেছে, খুব বড় ডাক্তার। কোথায় ডাক্তারি করে? পিজি হাসপাতালে। কত বেতন? 3 লক্ষ টাকা বেতন। কি ঘটনা? সেদিন কালিকাপুরে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে,
হাতে সিগারেট আছে, এইভাবে নামলো গাড়ি থেকে। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, তার স্ত্রী, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি, সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কোনো কাপড় নেই। দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে। এই বড় শিক্ষিত হলো। আবার ঘটনা কি শুনেছেন, সাধারণ মানুষকে 4-5টা দেয়, পরীক্ষা দেয়, টেস্ট দেয়। তারপরে আবার যখন ওই প্রেসক্রিপশন লিখে, তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো, কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে। তো ওর গায়ে থুথু দিবেন এরকম হকও রাখে না। ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হকও রাখে না। ও একটা মানে ঘৃণিত পশু প্রাণী, একটা ঘৃণিত পশু প্রাণী। তাকে মানুষ করেছেন কেন? সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন। আমি তোমার বাপ বলছি, আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি, জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবা। জাতির জন্য তুমি কি হবা? কুরবান হয়ে। অসহায় মানুষের পাশে থাকবা, আমার ওসিয়ত তুমি মানবা চিরদিন। টাকা তোমার পিছনে দৌড়াবে, অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবা, অসহায় মানুষকে খোঁজ নিবা, ফ্রি কাজ করে দিবা, তোমার বেতন তো আছে। ওর স্বভাব তো এটা হওয়া উচিত। বাপের কি বলার দরকার? এত লেখাপড়া করেছে এইটুকু তো বলবে সেজন্য, না কি বলছেন আপনার? তাই নয়? তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে, শিষ্টাচার শিখেছে। আরে শোনা যাচ্ছে যে 4টা মেয়ে আছে তার দেখাশোনা করার জন্য, কাজের জন্য। ওরা কি বলে যারা সহযোগিতা করে? আরে না না, ওই যে ওষুধের যে করে সিরিয়াল দেয়, সবটি মেয়ে মানুষ, সবটি বেটি ছিল। দেশে পুরুষ নাই, কম্পাউন্ডার। কেন? সব কালিকাপুরের ছেলেগুলো নিয়ে যাবে ও, সব মেয়েগুলো কেন? স্বভাব পরিবর্তন করতে হবে। বিদ্যা অর্জন করেছে, বিদ্যা মানে শয়তানি নয়। বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দেয়, সাজগোজ করে রাখে। 4, আমার বোনদের উপরে পাহারা দিতে হবে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি আপনার মেয়েটার পাহারাদার। আপনি কি পাহারা দিয়েছেন মেয়েটা? এই যে আপনার পাশে বসে আছে, দেখেন 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 তো, ওই যে মেয়েটা আপনার মাথায় কাপড় নেই, আপনার পাশে আছে। নখগুলো দেখেন বড় বড় আছে, দেখেন কপালে টিপ দেওয়া আছে। টিপ তো হিন্দুদের জিনিস, ওটা আপনারই মেয়ে। দেখলেন কি? দেখলেন? হ্যাঁ আব্দুল রাজিক সাহেব দেখলাম, দুঃখিত। তো ঠিক আছে, আপনার দুঃখিত বলে শেষ হবে না, আপনাকে সংশোধন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিনের প্রথম কাজ এক খেলে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ও সান মিন সাইর আলাল আবদে ওয়াল হুররে ওয়াস সাগিরে ওয়াল কাবিরে ওয়াজ যাকার ওয়াল উনসা আমারা বিহান তুআদ্দা ক্বাবলাল খুরুজ ইলাস সালাহ। আল্লাহর নবী যাকাতুল ফিতরা ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা জব, ছোট বড়, পুরুষ নারী, দাস দাসী, স্বাধীন, সবার উপরে। যে ভিক্ষা করে খায় তাকেও ফিতরা দিতে হবে, দিন মজুরকেও ফিতরা দিতে হবে। যে ভিক্ষা করে খায় তাকে আগে ভিক্ষা করে রেডি করতে হবে ফিতরা, নইলে গ্রামবাসী তার ফিতরাটা দিয়ে দিবে। পাল্টা ফকিরকে দেওয়ার সময় বেশি করে দিতে হবে, সবাকেই দিতে হবে ফিতরা। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল। ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করত? ফিতরা বের করে ঈদের মাঠে যেত। এটাই সুন্নাত,
এটাই মূল কথা, যে ঈদের দিন প্রথম কি কাজ? ফিতরা বের করা। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো 15 রমজান থেকে ফিতরা বের করি, ওই জন্যই তো কথা। আজকে অতিরিক্ত 29 বা 30 রমজানে ফিতরা বের করা যায় আব্দুল্লাহ ইবনে উমরের বর্ণনায়। ঈদের দিনের 1 নাম্বার কাজ সকালে উঠে ফিতরা বের করতে হবে। আরেকটা হাদিস বলি এইখানে, খুব খেয়াল করে থাকবেন, আমার দিকে চেয়ে থাকবেন। আর ছেলেরা আপনাদের সামনে আসলে 10টা টাকা ছাড়াও ফেরত দেবেন। হোক 10টা টাকা, 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, দানে টাকা বাড়ে, কমে না। অনেক হাদিস। দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, দানে বাপ মায়ের পাপ মিটে যায়। ও খুব পাওয়ারফুল জিনিস, খুব শক্তিশালী জিনিস দান। দানটার একটা পরিবেশ হয়েছে, যখনই কোনো মানুষ দানের কথা বলে তখন আমাদের অন্তরে একটা ধাক্কা খায়, ওর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, ওর প্রয়োজনে চাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে ঘালি করে দেয়। আমরা যদি আলেম ওলামা যদি মানুষকে বুঝাতে পারতাম যে আপনি এদিকে আসেন না ওইদিকে থাকেন, যে দান হলো একটা দান, ইবাদত, আপনি এদিকে আসেন না, কোন দিকে, কি যে করবে, ওর প্রয়োজন আছে সেই জন্য চাচ্ছে, তাহলে আপনাকে শয়তান কি করে দিবে? দুর্বল করে দিবে। আপনি এদিকে আসছেন না, আপনি এদিকে বলেন যে যাজ্ঞ মারে খাই খাবে, দান হলে ইবাদত, তাই 10 টাকা দিলাম। দান কি? দান হলে ইবাদত, সবচেয়ে শক্তিশালী ইবাদত, ক্ষমতাধর ইবাদত, পাওয়ারফুল ইবাদত। এমন কোন ইবাদত নেই যেটা আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে। এমন কোন ইবাদত নেই, সেটা হজ হোক না কেন, 20 লাখ টাকা খরচ করে হজ হোক, সেটা সালাত হোক, এমন কোন ক্ষমতাধর ইবাদতই নেই। বুখারী মুসলিমের হাদিস, আপনার বাপ মরে গেছে, পাপ মিটিয়ে দিতে পারে, পাপ মিটিয়ে দিতে পারে মরা মানুষের পাপ, সেই জিনিসটার নাম কি? দান। একটা ভিন্ন ধরনের ইবাদত, এটা জাতিকে বুঝাতে শিখতে হতো, কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা জাতিকে এটা বুঝাতে পারলাম না। যখনই দানের কথা বলা হলো তখনই তার মনটাতে একটা ভেঙে আঘাত লেগে গেল, ওর প্রয়োজনে চাচ্ছে, কি যে করবে, খাবে কি মেরে খাবে কে জানে। হচ্ছেও তাই, অনেক জায়গাতে তাই হচ্ছে, যার কারণে মনটা দুর্বল হয়ে যায়। প্রথম কাজ। আর একটা হাদিস বলি এখানে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা ফিতরা বের করতাম, সান মিন তামিন, 1 সা খাদ্য, সান মিন তামরিন, 1 সা খেজুর, সান মিন জবি, সান মিন শাইরিন, 1 সা জব, সান মিন আকিতিন, 1 সা পনির, সান মিন জববিন, 1 সা কিসমিস। খাদ্য আছে 1 নম্বরে। সারা পৃথিবীতে যেখানে যারা খায় যা তা দিবে 1 সা। 1 সা হলো একটা পরিমাপ, এইটা হলো একটা পাত্র। এইটা মদিনা থেকে কিনে নিয়ে এসে যদি কালিকাপুর গ্রামে চাউল মাপেন তাহলে 2 কেজি 400 বা 2.5 কেজি ধরবে। আর ইরাক থেকে নিয়ে এসে যদি মাপেন তাহলে তো 3.5 কেজি ধরবে। কত ধরবে? 3.5 কেজি ধরবে। এক একটা 19-20 একটা পরিমাপ। তা আমরা মদিনার মাপে বলেছি 2.5 কেজি চাউল মাথা পিছু। কেউ ওকে কমিয়ে আরো কম করতে বলে, যেমন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম 2 কেজি 400 গ্রামের কথা বলেন, হতেও পারে কম। আচ্ছা, তো আবু সাঈদ খুদরি বলছেন, ফালাম নাযাল নুখরিজুহু, এইভাবে দিতেই থাকি। কাদেমা মুআবিয়া হাজ্জান ওয়া মুতামিরান, মুআবিয়া সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামা মান নাস আলাল মিম্বার, তিনি এসে মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাস বিহি, সেদিন তিনি বক্তব্যে বলেছিলেন, জনগণ, আমি মুআবিয়া ইন্নী আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তাদলু
সামিন তামারিন, সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা, মদিনার 1 শা খেজুরের মূল্য তাই আমি মুয়াবিয়া মনে করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, ঐতিহাসিক ভাষণ দিলেন প্রেসিডেন্ট মুয়াবিয়া সিরিয়া থেকে এসে মদিনার লোকের সামনে। তিনি ভাষণে বললেন, জনগণ শুনে রেখো, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 1 শা খেজুরের সমান। তার মানে তিনি মূল্য হিসাবে গমের দাম বেশি, সিরিয়ার গম, আর মদিনার খেজুরের দাম কম। অতএব কেউ যদি গম দেয় অর্ধশা দিবে, খেজুর দিলে 1 শা দিবে। ফাক হাজার নাস, জনগণ এটা গ্রহণ করে নিল। জনগণ দেখলো বেশ অল্পতেই পার হয়ে যাচ্ছি, জনগণ গ্রহণ করে নিল। কাল আবু সাইদ খুদরি বললেন, মানা, তবে আমি আমি আবু সাইদ খুদরি হায়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলের নিয়ম পরিবর্তন করিব না। আমি 1 শাই দিব। গম দিলে 1 শা, জব দিলে 1 শা, চাউল দিলে 1 শা, আটা দিলে 1 শা, পনির দিলে 1 শা, পৃথিবীর যে কোনো খাদ্য বের করলে আমি 1 শাই দিব। তার 19-20 করব না যতদিন আমি হায়াতে বেঁচে আছি। বিশিষ্ট সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক তার ভাষণে বললেন। তিনি এক পর্যায়ে তাকে যখন বলা হলো, কালা রাজুলুন মিনাল কওম আওয়া মুদ্দানি মিন কামহিন, কেন মুয়াবিয়ার বক্তব্য চলবে না? গম অর্ধশা হলে হবে না? কেন মুয়াবিয়ার বক্তব্য চলবে না? অর্ধশা গম হলে হবে না? তখন তিনি বলছেন, আরে তিলকা কিমাত মুয়াবিয়া, এটা তো হলো মুয়াবিয়ার মূল্য হিসাব। বলছেন, আরে এটা তো হলো মুয়াবিয়ার মূল্য হিসাব, লাখ বালোহা ওলা মালোহা, কিয়ামত পর্যন্ত তার কথা গ্রহণ করব না এবং কোনোদিন মানব না। দেশের প্রেসিডেন্ট সিরিয়ার মুয়াবিয়া রাসূলের হাদিসের বিপরীত বুঝেছেন আবু সাইদ খুদরি, যার কারণে তার সামনে উল্টিয়ে দিলেন আবু সাইদ খুদরি, বিশিষ্ট সাহাবী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলে যাচ্ছি, জাতির উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে যাচ্ছি, যতদিন দেহে শ্বাস থাকবে ততদিন 1 শাই ফেতরা বের করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনোদিন মূল্য বের করবেন না। সারা পৃথিবীর মানুষ যদি মূল্য দেয় তবু আপনি একাই দিবেন ফেতরা শস্য। কাবা ঘর, মক্কা, মদিনা, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় তবু আপনি শস্য দিবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন আমি 1 শা ফেতরা দিব। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দেয় তবু টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। আমি বলেছিলাম কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি মাস্ক পরে করোনা থেকে বাঁচার জন্য, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করব না। সারা পৃথিবীর সব মসজিদে যদি 3 ফুট পর পর সালাত হয়, আমি যদি আমার মসজিদে বাইতুল হাম জামে মসজিদে 3 ফুট পর পর সালাত আদায় করতে হয় বলে জরুরি ঘোষণা হয়, তাহলে আমি বাড়িতে সালাত আদায় করব আহাল পরিবার নিয়ে, পায়ের সাথে পা মিলিয়েই পড়বো, 3 ফুট পর পর পড়বো না। কোনদিন পরিবর্তন হওয়া লাগেনি। যারা একবার বলছিল জোর করে, এমন করে মুখখান চুপসি লেগে গেছে, কথা বলে না। আরে মাওলানা সাহেব, তোমার সুলিও হয়নি, ফাঁসিও হয়নি। পৃথিবীর কোন সরকার কোন আলেমকে ফাঁসি দেয়নি। আলেম মাওলানা সাহেব আগে বলছেন, এই 3 ফুট পর পর, 3 ফুট পর পর। ধর্ম কি তোর আপে 3 ফুট পর পর কিসের? মাস্ক এখন লাগানো, এই যে বালু আছে, ধুলা আছে, রাত দিন এখন মাস্ক ব্যবহার করেন, সব সময় করেন মাস্ক ব্যবহার, ধুলা বালু আছে নাকে ঢোকে। করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করবেন কেন? করোনা আমার জন্য হবে কি না পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা আছে। যেদিন করোনার এই ঘোষণা হলো সেদিন আমি বললাম, কারো করোনা হলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সাথে 1 প্লেটে খেতে প্রস্তুত। কারো করোনায় যদি মরণ হয়
আমি তার গোসল দিব, জানাজা দিব। তাতে যদি আমার করোনা হয়, আমি বলবো না তার গোসল দিয়েছে এই জন্য আমার করোনা হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামেও করোনা লেখা হয়েছিল, তাই এই জন্য আমার হয়েছে। নইলে মেডিকেলে ওই সম্পর্কে দেখেছেন যে ছেলে মেয়ে পাশে যাচ্ছে না, করোনা ধরে নেবে সেই জন্য। আবার কোন কোন দেখা যাচ্ছে যে ওর স্ত্রী ওর গায়ের সাথে আছে লেগে, তো ওকে করোনা হয়। আবারও যা খেয়েছে তার নিচে ফেলে দেওয়া হয়েছে, ফকির খাচ্ছে, ওকে করোনা হয়। সব পাগল, ধর্মকে পাগল পেয়েছে। মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে